আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও এসে পড়েছি আমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে, এবং সেটি হচ্ছে নরসিংদী অঞ্চলের বিখ্যাত এবং খুবই মজাদার চাপা শুটকির বড়া। এই চাপা শুটকির বড়া তৈরি করার জন্য কিছু কচু পাতা সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিতে হবে। পাশাপাশি 10-12টি চাপা শুটকি ধুয়ে নিতে হবে এবং কিছু শুকনো মরিচ, 8-10টি পেঁয়াজ, মাঝারি সাইজের 3-4টি রসুন, ছোটো সাইজের কিছু চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ নিতে হবে। এখন চাপা শুটকিগুলো বেটে নেওয়া হচ্ছে। এরপর শুকনো মরিচগুলোকেও বেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ এবং রসুনকে অর্ধবাটা করে নেওয়া হবে, কেননা খাবার সময় এগুলি মুখে লাগলে একটু স্বাদ ভালো লাগে। এগুলি একত্রে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং কিছু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলি ভালো করে একত্রে মিশিয়ে নেওয়া হচ্ছে। পাশে একটি কড়াই চুলে চড়িয়ে দিয়ে এতে অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু দিয়ে তারপর ভেজে নিতে হবে। এখন মিশ্রণগুলো কড়াইতে ঢেলে দিতে হবে, ঢেলে দিয়ে একটু লেবুর রসও এতে মিশিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমরা কড়াইটি নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে পরে কচু পাতাটি মাঝখানে এই মিশ্রণগুলোকে অল্প পরিমাণ করে দিয়ে তারপর এটাকে ভাজ করে নিব। সুন্দর করে ভাজ করে দিতে হবে। ভিউয়ার্স, এভাবে একে একে সবগুলো কচু পাতার মাঝখানে মিশ্রণগুলো দিয়ে ভাজ করে উল্টে উল্টে রাখবো। পাশে একটি চুলে প্যান চাপিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, দেখুন এগুলিকে আমরা ভেজে নেব। প্যানে দেওয়া হচ্ছে। এখন প্যানে দিয়ে দেওয়ার পর চুলের আঁচটি একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে এটিকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। উল্টে দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 5-7 মিনিট পর এটাকে উঠিয়ে নিব। দেখব যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা হয়ে গেছে। কি সুন্দর চাপা শুটকির বড়া, বিখ্যাত সেই চাপা শুটকির বড়া। ভিউয়ার্স, অনেক দিন পূর্বে আমরা নরসিংদী একখানে বেড়াতে গেলে সেখানে এই রেসিপিটি খেয়েছিলাম। তার স্বাদ এখনও মুখে লেগে আছে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কিংবা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।